আজকে আমরা শিখব অ্যাঙ্গুলার অ্যানিমেশন। অ্যানিমেশন সাধারণত jQuery দিয়ে করা হয়, তবে যদি আমরা অ্যাঙ্গুলার জেএস দিয়ে অ্যাঙ্গুলার অ্যানিমেশন দিয়ে অ্যানিমেশন তৈরি করি তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের সাইজ অনেক কমে যায় এবং অ্যানিমেশনটা অনেক ফাস্ট হয়। কারণ হচ্ছে এখানে অ্যাঙ্গুলার জেএস অ্যানিমেশনটা CSS3 অ্যানিমেশন ইউজ করে অ্যাঙ্গুলার অ্যানিমেশন মডিউলটা তৈরি করা হয়েছে। তো আজকে আমরা ফার্স্টে একটি অ্যাঙ্গুলার প্রজেক্ট দেখাবো, পরে এই প্রজেক্টে কিভাবে অ্যাঙ্গুলার অ্যানিমেশন অ্যাড করা যায় সেটা দেখাবো। তো আমাদের এখানে একটি প্রজেক্ট আছে, দেখেন এখানে ফার্স্টে হচ্ছে অ্যাঙ্গুলার জেএস এর জাভাস্ক্রিপ্ট ফাইলের লিঙ্কটা, তারপরে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল, একটি স্টাইল শিট এবং বডির মধ্যে লেফটের জন্য একটা ডিভ আছে, রাইটের জন্য একটা ডিভ আছে। আর এখানে দুটো বাটন আছে, অ্যাড আইটেম, রিমুভ আইটেম। বাটনে ক্লিক করলে আমাদের এখানে স্কোপের আইটেমস নামে একটি অ্যারে আছে, এর মধ্যে ইনিশিয়ালি একটা আইটেম আছে। অ্যাড আইটেমে ক্লিক করলে তার মধ্যে আরেকটা নতুন আইটেম পুশ হচ্ছে এবং রিমুভ করলে আরেকটা আইটেম রিমুভ হবে, একটি আইটেম। তো এটা আউটপুট কেমন চলেন দেখে আসি। এখানে যদি আমরা একটি অ্যাড আইটেমে ক্লিক করি তাহলে অন্য একটি আইটেম অ্যাড হচ্ছে এবং রিমুভে ক্লিক করলে রিমুভ হচ্ছে। তো এই প্রজেক্টে আমরা এখন অ্যাঙ্গুলার অ্যানিমেশন ইউজ করে এখানে এগুলো অ্যানিমেটেড আকারে অ্যাড এবং রিমুভ করব। তো এটার জন্য কি করতে হবে, আমাদের ফার্স্টে এখানে অ্যাঙ্গুলার অ্যানিমেশনের জন্য ফার্স্টে আমাদের অ্যাঙ্গুলার জেএস এর ফাইলটা দিতে হবে। তো এটা আমরা আমাদের কম্পিউটার ফোল্ডার থেকে কপি করে নিয়ে আসতেছি। এখানে অ্যাঙ্গুলার জেএস এর ফাইলটা, অ্যাঙ্গুলার অ্যানিমেশন, অ্যাঙ্গুলার অ্যানিমেট, এইটা এখানে দিতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো আমাদের অ্যাপের মধ্যে এখানে একটা ডিপেন্ডেন্সি দিতে হবে, ng অ্যানিমেট, এই মডিউলটা দিতে হবে। আর কি করতে হবে, আমাদের CSS ফাইল লিখতে হবে। তো আমরা এখানে একটি থার্ড পার্টি CSS ইউজ করব। এটা কেন ইউজ করতেছি পরে বলবো, আগে আমরা CSS ফাইলটা কপি করে দেই। এখানে CSS-টার লিঙ্ক হচ্ছে ng-animation.css। এটা লিঙ্ক করার পরে আমাদের অ্যাঙ্গুলার যে অ্যানিমেশনটা কনফিগার করা শেষ। এখন আমাদের জাস্ট যেটা করতে হবে সেটা হলো আমরা যেই ডিভটা অ্যানিমেটেড আকারে দেখতে চাই সেই ডিভের মধ্যে একটি ক্লাস দিতে হবে। যেই স্টাইলের অ্যানিমেশন দিতে চাই সেই স্টাইলের কিছু ক্লাস আছে সেগুলো দিতে হবে। যদি আমরা এখানে স্লাইড ড্যাশ লেফট দিই তাহলে আমাদের যে আইটেমগুলো অ্যাড হবে সেগুলো লেফট সাইড থেকে অ্যানিমেটেড হয়ে এসে অ্যাড হবে এখানে। দেখেন যদি আমরা এখানে অ্যাড আইটেমে ক্লিক করি তাহলে লেফট সাইড থেকে অ্যানিমেশন হয়ে এটা অ্যাড হচ্ছে। আমরা যদি অন্য টাইপের অ্যানিমেশন চাই তাহলে জাস্ট আমাদের এখানে আমরা যদি একটা দেই রোটেট ইন, তাহলে এটা অন্য একটি অ্যানিমেশন হবে এখানে। এটা এই স্টাইলের অ্যানিমেশনটা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের এই CSS ফাইলের মধ্যে অনেকগুলো অ্যানিমেশন আছে। তো কী কী অ্যানিমেশন আছে চলেন সেটা আমরা একটু দেখে আসি। আমাদের ওই CSS ফাইল ইউজ করলে আমরা এই কয়টি অ্যানিমেশন ইউজ করতে পারবো। তো সেইটা আমাদের কন্ট্রোলারের মধ্যে পেস্ট করে দিচ্ছি। আমরা যেই ক্লাসের নাম দেবো সেই ক্লাসের অ্যানিমেশনটা আমরা এখানে দেখতে পারবো। তো আমরা যদি এগুলো ডাইনামিক্যালি দেখতে চাই তাহলে দেখেন আমরা এখানে একটি কাজ করতে পারি, সেটা হলো এখানে একটি UL নিলাম, ng-repeat is equal to a in animations। আমরা জাস্ট এখানে a এর ভ্যালুটা দিতে যাচ্ছি। তাহলে কি হবে, এখানে সবগুলো ক্লাসের নাম এখানে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে যেটার উপরে ক্লিক করব সেই রকম অ্যানিমেশন এখানে দেখাবে। তো এটার জন্য কি করা যায়, এখানে আমাদের আরেকটি কাজ করতে পারি, সেটা হলো
এইখানে স্কোপের মধ্যে স্কোপ ডট অ্যানিমেশন ইনিশিয়ালি আমরা এখানে দিলাম হচ্ছে স্পিন টগল। তাহলে ইনিশিয়ালি স্কোপ অ্যানিমেশনের মানটা হবে স্পিন টগল। আমরা যদি এখন স্কোপ অ্যানিমেশনটা এইখানে দিয়ে দিই তাহলে আমাদের এই অ্যানিমেশনটা এখানে দেখা যাবে। এখন ডাইনামিক্যালি চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে একটু কাজ করি, যে যদি এখানে একটি ফাংশন কল করি যে এনজি, এখানে যদি আমরা একটা বাটন দেই এবং এখানে চেঞ্জ অ্যানিমেশন আগে একটি ফাংশন কল করলাম এবং এর মধ্যে আর্গুমেন্ট হিসেবে এ দিয়ে দিলাম। তাহলে আমরা এখন কি করতে পারি, দেখেন এখানে স্কোপের মধ্যে এই নামে একটি ফাংশন যদি বানায় আসি, এই ফাংশনটা কি করে, একটি আর্গুমেন্ট নেয় এবং সেটাই হচ্ছে স্কোপের অ্যানিমেশনের মধ্যে যদি রেখে দেই তাহলে আমাদের কি হবে, যেটা ক্লিক করব সেটার অ্যানিমেশন আমরা দেখতে পাবো। যদি আমরা বাউন্স স্লাইড লেফট দেই, দেখেন এই অ্যানিমেশনটা দেখা যাচ্ছে। এখন আমরা একটা কাজ করতে পারি যে কোনটি এখন অ্যানিমেশনটা অ্যাক্টিভ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এটা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে একটি টেকনিক ইউজ করতে পারি। দেখেন যদি আমরা এইখানে লিখি যে ক্লাস ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু অ্যানিমেশন, তাহলে কি হবে এখানে ব্যাপারটা, যেইটা অ্যাক্টিভ আছে সেইটার ক্ষেত্রে ক্লাসের ভ্যালুটা ট্রু হবে। তো আমাদের এখানে সিএসএস এর মধ্যে ট্রু নামে একটি ক্লাস তৈরি করা আছে যার ব্যাকগ্রাউন্ড একটি কালার দেওয়া আছে। তো আমরা যদি এখন এখানে এটা রিলোড দিই তাহলে দেখেন যেইটা অ্যাক্টিভ আছে বর্তমানে সেইটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হওয়ার কথা। এখানে আমাদের এক্সপ্রেশন দিতে হবে, তাহলে এখানে বর্তমানে এইটা অ্যাক্টিভ আছে। আমরা যদি ফ্লিপিনে ক্লিক করি তাহলে এটা অ্যাক্টিভ হলো, মানে স্কোপ অ্যানিমেশনের ভ্যালুটা ফ্লিপিন হয়েছে এবং এই ডিভের সেই ক্লাসটা আছে। এখানে ক্লিক করলে সেই ফ্লিপিন আকারে অ্যানিমেশনটা হচ্ছে। এখন যদি আপনারা বুঝতে চান যে এই অ্যানিমেশনগুলো কীভাবে হয় তাহলে একটু আপনাদের দেখাই। এখানে দেখেন, এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, এখানে এলিমেন্টের মধ্যে দেখবেন যে এইখানে ওই যে আমাদের আইটেম নামে ফ্লিপিং নামে একটি ডিভ আছে। যখন আমরা রিমুভ করব তখন এটা সরাসরি রিমুভ হবে না, এখানে দেখেন কিছু ক্লাস চেঞ্জ হয়ে রিমুভ হচ্ছে, ফ্লিপিং থেকে সরাসরি রিমুভ হচ্ছে না, এইটার ক্লাস চেঞ্জ হয়ে অন্য একটি ক্লাস হচ্ছে, অন্য একটি ক্লাস হচ্ছে, তারপরে রিমুভ হচ্ছে। তো সেই ক্লাসগুলোর সিএসএস আবার এই আমাদের এই ফাইলে লেখা আছে, যার জন্য আমাদের অ্যানিমেশন আকারে এটা রিমুভ হচ্ছে। একইভাবে যখন অ্যাড হয় তখনও ডিভের ক্লাস চেঞ্জ হয়ে অ্যাড হয়, যার জন্য আমাদের বিভিন্ন রকমের অ্যানিমেশন ইফেক্ট এখানে চলে আসে। তো এগুলো আমাদের বোঝার বিষয় না, আমরা জাস্ট এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা জানলেই হবে আমাদের। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমাদের প্রজেক্টের যেখানে যেই এলিমেন্ট নতুন করে অ্যাড হবে অথবা রিমুভ হবে সেখানে যে রকমের অ্যানিমেশন চাই আমাদের সেই ক্লাসটা দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। ধন্যবাদ সবাইকে।